আসসালামু আলাইকুম এসএসসি 26-এর ভাইয়া আপুরা, তোমাদের জন্য আমি একটা অনেক গুরুত্বপূর্ণ কথা বলবো আজকে, ঠিক আছে? তো আমি দেখতেই পারতেছি যে তোমাদের এসএসসি পরীক্ষাটা কেবলই শেষ হয়েছে। ইভেন তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষাও কিন্তু শেষ হয় নাই। তার মানে অফিসিয়ালি তোমাদের এসএসসি পরীক্ষা এখনো শেষ হয় নাই, ঠিক আছে? তো এই যে পরীক্ষাটা এখনো শেষ হলো না, কতিপয় কিছু জায়গা থেকে তোমাদের কাছে এমনভাবে বিষয়টা পেশ করা হচ্ছে যে এসএসসি শেষ, তোমরা এইচএসসি 28, তোমরা যদি আজকে থেকে এইচএসসি পরীক্ষার জন্য পড়াশোনা না করো তাহলে তোমাদের আগামীর যেই এইচএসসির পুরো লাইফটা আছে, অ্যাডমিশন আছে, ভার্সিটি আছে, তোমাদের আগাম যে লাইফটা আছে পুরা লাইফ হেল হয়ে যাবে, পুরা লাইফ নষ্ট হয়ে যাবে, অনেক কিছু বলতেছে। এবং দিন শেষে একটাই কথা যে ভাই কোর্স কিনো, কি করো, কোর্স কিনো, কম্বো কোর্স কিনবা, ইন্ডিভিজুয়াল কোর্স কিনবা, নাকি কি কিনবা? এক কথা হচ্ছে ভাই কোর্স কিনো, আজকে থেকে পড়াশোনা শুরু করো। আজকে থেকে পড়াশোনা শুরু না করলে লাইফ হেল হয়ে যাবে। আছে না, তোমরা কিন্তু অনেক জায়গায় এটা দেখতেছো। এবং তোমাদের মধ্যে কতিপয় কিছু মানুষজন আছে, তারা নিজেদেরকে মানে এমন পণ্ডিত মনে করো, নিজেদেরকে এমনভাবে মানে এডটেকের কারণে তোমাদের জন্য তো পড়াশোনা অনেক সহজ হয়ে গেছে এবং অনেক কম খরচে পড়াশোনার যে সুযোগটা এটা পেয়ে তোমাদের এমনভাবে মাথা খারাপ হয়েছে যে তোমরা অ্যাকচুয়ালি মানে মানে বুঝতেছোই না যে তোমরা কি করবা বা তোমরা অ্যাকচুয়ালি কি করতেছো। তোমাদের কাছে এইচএসসি 28-এর তোমরা যারা আছো বা তোমরা যারা 26-এর পোলাপান আছো, তোমরা মাত্র পরীক্ষাটা শেষ করছো, এখনই তোমাদেরকে বিভিন্ন কোর্সে ঢুকায় দেওয়া হচ্ছে, তোমাদের ক্লাস শুরু করে দেওয়া হচ্ছে। আরে ভাই, 2টা বছর পড়ছো, একটা মাস তুমি মানে একটা মহাযজ্ঞ, একটা যুদ্ধের মধ্যে দিয়ে গেছো। এবং তোমাদের কাদের পরীক্ষা কেমন হয়েছে আমি জানি না, তোমাদের এখানে অনেকের পরীক্ষা খারাপ হয়েছে, তাই না? তোমাদের এখানে কিন্তু অনেকের পরীক্ষা ভাই কি হয়েছে, অনেকের পরীক্ষা মোটামুটিভাবে খারাপ হয়েছে। আমি জানি তোমাদের এখানে অনেক মানে অনেক মানুষজন আসো, তোমরা এখানে অনেক মানুষজন আসো যাদের পড়াশোনা যাই করছো না কেন আলটিমেটলি তোমাদের এসএসসি পরীক্ষা কিন্তু খারাপ হবে ভাই। প্রতি বছর অনেক মানুষজন খারাপ করে, আমি যে মানে এত পজিটিভ কথা বলার আসলে কিছু নাই, তাই না? তো খারাপ কিন্তু অনেক মানুষের রেজাল্ট এবার আসবে, খারাপ হবে। এবং রেজাল্টটা কবে দিবে ভাইয়া বলো তো? রেজাল্টটা কবে দিবে? তোমাদের এসএসসি পরীক্ষা শেষ হলো ভাইয়া, এখন কি মাস চলে? এখন চলে হচ্ছে কি মোটামুটি মে মাস। তো মে মাস থেকে যদি আমি 3 মাস হিসাব করি, মে জুন জুলাই আগস্ট, অগাস্টের মধ্যে বা এই যে জুলাই কিংবা অগাস্ট, ঠিক আছে, এর মধ্যেই তো তোমরা মোটামুটি তোমাদের রেজাল্ট সব পাওয়া যাবা, তাই না? তো রেজাল্ট পাওয়া যাওয়ার পরে তুমি দেখবা যে তোমাদের মধ্যে জিপিএ 5 যেমন মানুষজন পাচ্ছে, তোমাদের মধ্যে ভাই জিপিএ 5 যেমন পাবে, তোমাদের মধ্যে গোল্ডেনও পাবে অনেক মানুষজন। হ্যাঁ, যাদের রেজাল্ট ভালো হবে তারা তো ভালো করছেই, কিন্তু যাদের রেজাল্ট বিলো বিলো 5, ঠিক আছে, বিলো জিপিএ 5, বা যারা মনে করো 4 থেকে 5-এ আছে, বা যারা মনে করো যে আরো তলানিতে আছে ভাইয়া, তাদের অবস্থা কি হবে? এবং এই যে এইচএসসি পরীক্ষাটা শেষ না হতেই, এসএসসি পরীক্ষাটা শেষ না হতেই তোমাদের জন্য যে এইচএসসি 28-এর কোর্স লঞ্চ হচ্ছে, এটা লঞ্চ হচ্ছে, ওইটা লঞ্চ হচ্ছে, তোমাদের কোনো মানে পার্সোনাল মানে একটা যে তোমরা সময় কাটাবা, তোমরা যে একটু ঘুরতে যাবা, তোমরা যে একটু নিজেকে টাইম দিবা বা নিজের স্কিলফুল করার যে একটা বিষয় আছে, ওই বিষয়টা কিন্তু তোমাদের জন্য কেউ চিন্তা করতেছে না ভাইয়া। তোমরা অনেকে মনে করতে পারো, তোমরা অনেকে ভাইয়া মনে করতে পারো যে মনে হয় এই যে আমাদের জন্য আমাদের ভাইয়ারা এত কষ্ট করে ভিডিও বানাচ্ছে, এত কষ্ট করে আমাদের জন্য এটা করতেছে ওইটা করতেছে, এই সব কিছুর পিছনে ভাই মোটিভেশন একটা, ভাইয়া মোটিভেশন হচ্ছে একটাই ভাইয়া, সেটা কি? সেটা হচ্ছে টাকা। মানে তোমাদেরকে বেচাই আমি টাকা নিব বাংলাদেশে? মানে এই যে এসএসসি পরীক্ষা যারা দিলা, এসএসসি পরীক্ষার কত মানুষজন দিছে বলো তো? এসএসসি পরীক্ষা কয় মানুষজন দিছে আমি জানি না, এসএসসি পরীক্ষা কয় মানুষজন দিছে। মোর দেন 18 লক্ষ তো পরীক্ষা দিছই, 18 লক্ষ মানুষ পরীক্ষা দিচ্ছে। 18 লক্ষ মানুষের কাছ থেকে আমি যদি আর 100 টাকা কইরাও নেই একটা কোর্সের জন্য, আমি জাস্ট র্যান্ডমলি হিসাব করতেছি, 18 লক্ষের মধ্যে আমি যদি 18 লক্ষ মানুষের কাছে যদি আমাদের কোর্সটা পৌঁছাইতে পারি, তাহলে 100 টাকা করে হইলেও কিন্তু আমি 18 কোটি টাকা কামাইতে পারতেছি। তাহলে এডটেকের বিষয়টা কিন্তু অনেক হিউজ একটা বিষয়, এখানে কিন্তু মার্কেটটাই বড়, এখানে কিন্তু টাকাটাই বিশাল। তুমি মনে করো না যে একটা ভাইয়া তোমার জন্য এখন কি হয়েছে, তোমার জন্য একটা ভাইয়া মানে এখনই এই যে কোর্স ফ্রি মাত্র 999 টাকা দিয়ে টপার হওয়ার গ্যারান্টি দিয়ে অনেক কাহিনী করতেছে, তোমার সাথে অনেক কিছু করবে, যে এখন এইচএসসিতে ভর্তি হও, নাহলে তোমার অনেক দেরি হয়ে যাবে, তুমি ফার্স্ট ইয়ার শেষ করতে পারবে না, চোখের পলকে সেকেন্ড ইয়ার শেষ হয়ে যাবে, তুমি ভালো একটা রেজাল্ট করতে পারবে না, বুয়েট পরীক্ষা দিতে পারবে না, মেডিকেলে বসতে পারবে, অনেক ধরনের কথাবার্তা বলতেছে এটা, এবং তোমাদের মাঝখানে একটা ভীতি ঢুকায় দেওয়া হয়েছে।
এবং সেই ভীতির বলি হয়ে তোমরা এই যে 999 টাকা বা যেই টাকাই হোক না কেন, 100 টাকা, 200 টাকা, 500 টাকা, যাই হোক না কেন, তোমরা ওইটা দিয়ে কোর্স কিনে ভাই গরুর মতো ক্লাস শুরু করে দিতেছো এবং ক্লাস চলতেছে অনেক জায়গায়। আমি দেখলাম যে এখনো এসএসসি পরীক্ষা শেষ হয় নাই, ব্যবহারিক যেটা, এখন এইচএসসি পরীক্ষার জন্য পড়াশোনা শুরু করে দিচ্ছে। আরে ভাই, তুমি দেখবা যে এই যে পোলাপানগুলো আছে যারা এখনই পড়াশোনা শুরু করে দিছে, তুমি কলেজে উঠো, কলেজে 3-4টা মাস যাক, তুমি দেখবে যে এরা পিছায় যাবে, এরা মানে এরা পারবে না, এরা কোপ আপ করতে পারবে না। মানে যে একটা আছে না অতি উত্তেজনা বা এক্সাইটমেন্ট, অতি এক্সাইটমেন্টে এরা কিন্তু ঝরে পড়বে, ঠিক আছে? তো যেটা বলতেছিলাম যে এই যে এডটেকের ভাইয়ারা যারা তোমাদের কাছে কোর্সগুলো এখনই শো করতেছে ভাই, কোর্স শো করার টাইম এখন না ভাই। আমিও কোর্স বিক্রি করি না, কিন্তু আমি কিন্তু কোনো বিক্রি করি না কোর্স, বা আমি আমার কোর্স থেকে কোনো কথাবার্তা তেমন একটা বলি না, মার্কেটিংও করি না। যে আমার কাছে পড়ার সে এমনিই পড়তে আসবে, ঠিক আছে? এটা নিয়ে এত মার্কেটিং করার কিছু নাই। বাট এই যে টাকা, এডটেক দিয়ে তো আমার টাকা আনতে হবে। সো জিনিসটা হচ্ছে যে তোমাকে মুরগি বানায়, একটা কথা আছে যে মুরগি বানানো, গরু বানানো, যাই করুক না কেন, তুমি যদি নিজে নিজে বুঝতে না পারো যে অ্যাকচুয়ালি তোমার কি করা উচিত, তোমাকে তো তোমার বড় ভাই, তোমার এর থেকে স্যাররা যারা যারা আসে না কেন, সবাই তো তোমার কাছে এসে তাদের কোর্সের কথা বলবে যে আমাদের কাছে কোর্সের দাম সামান্য 500 টাকা। আর 500 টাকা দিয়ে যদি আমি 10,000 স্টুডেন্ট পাই, তাহলে 10,000 গুণ 500 কত, হিসাব করো, 10,000 গুণ 500 কত, 10,000 গুণ 500 কত ভাইয়া বলো, 5 লাখ টাকা। তাহলে 10,000 স্টুডেন্টের কাছে আমি 5 লাখ টাকা পাইতেছি, তাই না? 5 লাখ টাকা আসে, 5 লাখ টাকা বলতেছি, 5 লাখ টাকা না, 5,000 50,000, 5 লাখ, 50 লাখ টাকা, মানে প্রায় 500 কোটি টাকা, 50 লাখ টাকা পাইতেছি আমি একটা 500 টাকার কোর্স বিক্রি করে। তুমি আমার কাছে মনে হতে পারে ভাই খুবই অল্প টাকা, তো কিন্তু আসলে এখানে আসলে মানে তোমার প্রতি যে কেয়ার, বা তুমি এসএসসি শেষ করে এইচএসসি তে উঠবা, তোমার প্রতি যে কেয়ার, ওই কেয়ারের থেকেও এখানে বড় বিষয় হচ্ছে ভাইয়া, এখান থেকে কিন্তু আমি 50 লক্ষ টাকা কামাইতে পারতেছি, যেটাকে আমি 500 কোটি বলতে পারি, ঠিক আছে? 500 কোটি টাকা ভাইয়া তোমাকে দিয়ে কিন্তু উপার্জন করা সম্ভব। এবং এটাই হচ্ছে এর থেকে, এই যে দেখো যে এর থেকে এত এত হাইপ চলে, এত এত ভাইয়ার এত এত কোর্স চলতেছে, এবং তারা নিজেরাও শো করতেছে যে দেখো আমাদের এইটা আছে, ওইটা আছে, বা আমাদের কাছে এত এত স্টুডেন্ট পড়তেছে। ম্যাক্সিমামই হচ্ছে হাইপ। কোয়ালিটি এডুকেশনও থাকে, আমি সবাইকে নেগলেক্ট করতেছি না, কোয়ালিটি এডুকেশনও থাকে। বাট এখানে কোয়ালিটি এডুকেশন তোমাদেরকে যেভাবে দেওয়া হচ্ছে, সেভাবে তোমাদেরকে একটা সেম টাইম মুরগি বানিয়ে তোমাদেরকে কিন্তু মানে ট্র্যাকলেস করার ট্রাই করা হচ্ছে বলতে এটা তোমাদের খারাপের জন্য না, এটা তোমাদের ভালোর জন্যই করা হয়। বাট তোমাদের ভালো করতে গিয়ে আলটিমেটলি তোমাদের ভালোটা হয় না, তোমাদের খারাপটাই হয়। সো ভাই, তোমাদেরকে আমি অ্যাকচুয়ালি যেটা বলতে চাচ্ছি যে এই যে কোর্স এখনই বিক্রি করা শুরু হয়ে গেছে, বা তুমি এখনই কোর্স কিনে এইচএসসি পড়াশোনা শুরু করতেছো, ভাইয়া বিশ্বাস করো তোমরা কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে না এখান থেকে। প্রত্যেক জিনিস শুরু হওয়ার একটা টাইম আছে, প্রত্যেকটা জিনিস শুরু হওয়ার একটা টাইম আছে। তুমি এসএসসি পরীক্ষা দিছো, তাই না? তুমি এসএসসি পরীক্ষা দিছো, তুমি একটু সময় নাও, তুমি ভাইয়া নিজেকে একটু রিফ্রেশমেন্টের টাইম দাও, তাই না? তুমি নিজেকে একটু রিফ্রেশ করো, তোমার মাইন্ডটাকে রিফ্রেশ করো ভাইয়া। কিভাবে রিফ্রেশ করবো? তুমি ট্যুর দাও ভাইয়া, তুমি হ্যাং আউট করো তোমার ফ্রেন্ডদের সাথে, তুমি তোমার ফ্যামিলিকে টাইম দাও, ঠিক আছে? তুমি যা যা করার প্ল্যান করছিলা, তোমার হবি কি ভাইয়া, তুমি হবির পিছনে টাইম দাও। তুমি পাখি পালতে পারো, হ্যাঁ তুমি পাখি পালতে পারো, তুমি অ্যাকোরিয়াম কিনতে পারো, তুমি মনে করো যে এই যে ট্যুর দিতে পারো, মানে যাই মনে চায়, তুমি গার্ডেনিং করতে পারো, ঠিক আছে? তুমি বিড়াল পালতে পারো, তুমি মানে যা যা করার প্ল্যান করছিলে, যে কারণগুলোর কারণে তোমার পড়াশোনাটাকেই তুমি ইম্পর্টেন্স দিয়ে তুমি এই কাজগুলো করতে পারো না, ওই জিনিসগুলো তুমি করো। তুমি স্কিল শিখো, স্কিলে কি স্কিল শেখা যায়, এআই লার্নিং করো, এআই লার্নিং টুলস কিভাবে ইউজ করতে হয় সেগুলো তুমি দেখো। তুমি গ্রাফিক ডিজাইন শিখতে পারো, ঠিক আছে? তুমি প্রম্পট ইঞ্জিনিয়ারিং শিখতে পারো, মানে এআই তুমি ইউজ করবা কিভাবে, সেই প্রম্পট ইঞ্জিনিয়ারিং শিখতে পারো। তুমি কোডিং শিখতে পারো, ঠিক আছে? বা যেটাকে আমরা ওয়েব ডেভেলপমেন্ট বলি, তুমি সেটা শিখতে পারো। তুমি ভিডিও এডিটিং শিখতে পারো, ঠিক আছে? তুমি ক্যানভা ডিজাইনিং শিখতে পারো, ক্যানভা কিভাবে ইউজ করতে হচ্ছে, ফটোশপ কেমনে ইউজ করে, ঠিক আছে? তারপরে অ্যাডোবে প্রিমিয়ার প্রো কিভাবে ইউজ করে, ক্যাপকাট কিভাবে ইউজ করে, ফিল্মোরা কিভাবে ইউজ করে, ঠিক আছে? ভিঞ্চি কিভাবে ইউজ করতেছে, হ্যাঁ। তারপরে হচ্ছে আফটার ইফেক্টস কিভাবে ইউজ, এই যে ভাইয়া কত ধরনের অ্যাপ আছে, এগুলো তো সবগুলোটাই মানে স্কিলের জায়গা। তুমি স্কিলগুলো শিখো, তুমি ফ্রেন্ডদের সাথে ট্যুর দাও, তুমি পাহাড় দেখতে যাও, ঠিক আছে?
তুমি হচ্ছে গিয়ে সমুদ্র দেখতে চাও, সমুদ্র দেখতে যাও, ঠিক আছে? তুমি তোমার ফ্যামিলির সাথে ভালো একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করো, কোয়ালিটি টাইম স্পেন্ড করো, তুমি যাই করো না কেন, তুমি বই পড়ো, তুমি বই পড়ো। তারপরে হচ্ছে গিয়া ভাইয়া তুমি বই পড়তে পারো, তোমার কেমন বই ভাল লাগে, তোমার সাইন্টিফিক বই ভাল লাগে, তুমি সাইন্টিফিক বইগুলা পড়ো। তোমার রিলিজিয়াস বই ভাল লাগে, তুমি রিলিজিয়াস বই পড়ো, ঠিক আছে? তোমার কাছে ডিটেকটিভ বইগুলা ভাল লাগতেছে, তুমি ডিটেকটিভের বইগুলা পড়ো। তোমার কাছে ভাইয়া মুভি ভাল লাগে, তুমি মুভি দেখো, তুমি সিরিজ দেখো, তুমি নেটফ্লিক্সে যা মন চায় তা করো, ঠিক আছে? তুমি খেলাধুলা করো, তুমি গেম খেলো, ঠিক আছে? তোমার কাছে ভাইয়া অপশনের অভাব আছে রিফ্রেশমেন্টের জন্য? তুমি কেন বলদের মতো এখন এইচএসসি পড়াশোনা করবে? কি এমন হয়েছে ভাইয়া, তুমি কি এমন হয়ে গেছো? এর পড়াশোনা করে নিজেকে তো এত পণ্ডিত মনে করার কিছু নাই। আমরাও তো পড়াশোনা করছি, আমরা এরটেক কখনো পাই নাই, আমরা নর্মাল পড়াশোনা করছি, আমরা এসএসসির পরে 3 মাস ঘুরছি ফিরছি, যা মন চায় খাওয়া দাওয়া করছি। মানে মানে এমন কোনো কিছু নাই যেটা আমরা করি নাই। পড়াশোনা কেন করতে হবে ভাইয়া? এখন পড়াশোনা করার সময় এখন না। বাট যদি কেউ মনে করো যে ভাইয়া আমার পড়াশোনা করতে হবে, তুমি পড়াশোনার জন্য ভাইয়া এই যে কলেজ অ্যাডমিশন নামে একটা বিষয় আছে না, যেটা তোমাদের কিছুদিন পরে শুরু হবে, এসএসসির পরে, তাও এখন না, এসএসসির পরে, এসএসসির যখন রেজাল্টটা দিবে, কলেজ অ্যাডমিশনের জন্য তোমরা যারা যারা নিজেদেরকে অনেক কনফিডেন্ট মনে করো, তোমরা কলেজ অ্যাডমিশনের জন্য নিজেকে প্রিপেয়ার করতে পারো। কলেজ অ্যাডমিশন মানে কি ভাইয়া? কলেজ অ্যাডমিশনে কি আছে? কলেজ অ্যাডমিশন নিয়ে তোমরা যারা জানো না, কলেজ অ্যাডমিশন নিয়ে যদি একটু কথা বলি, কলেজ অ্যাডমিশনে কি আছে? কলেজ অ্যাডমিশনে জাস্ট 3টা কলেজ আছে, নটরডেম কলেজ আছে, হলি ক্রস কলেজ আছে, হলি ক্রস কলেজ আছে, নটরডেম কলেজ আছে, হলি ক্রস কলেজ আছে, সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি কলেজ আছে। এই যে 3টা কলেজ, এই কলেজগুলোতেই হচ্ছে গিয়ে তোমার কি হয়, অ্যাডমিশন এক্সাম দেওয়া লাগে ভাই, আর কিচ্ছু না। এই 3টাতে ভাই অ্যাডমিশন এক্সাম দেওয়া লাগে। তাহলে অ্যাডমিশন এক্সাম যদি তোমার দেওয়া লাগে, তুমি এরা যে সার্কুলার প্রকাশ করে, এই সার্কুলারগুলোতে গিয়ে দেখো যে ওদের আসলে কোয়েশ্চেন প্যাটার্নটা অ্যাকচুয়ালি কি আসবে। এদের কোয়েশ্চেন প্যাটার্ন ভাই আলটিমেটলি কি আসতেছে, এই কোয়েশ্চেন প্যাটার্নটা দেখো। এদের যদি এমসিকিউ থাকে, কি টাইপের এমসিকিউ আছে সেগুলো তুমি একটু দেখার ট্রাই করো। এদের যদি রিটেন পার্ট থাকে, হ্যাঁ রিটেন পার্ট আছে, রিটেন পার্টের জন্য কি আসে সেটা ট্রাই করো। ভাইবা থাকে নটরডেমে, ভাইবার কথা চিন্তা করো। এগুলো নিয়ে তুমি মোটামুটিভাবে একটা কি করতে পারো, একটা প্রিপারেশন তুমি মোটামুটিভাবে এখন থেকে শুরু করতে পারো। বাট আমি তারপরে বলবো যে এই জিনিসগুলো তুমি এখন না করে তুমি এগুলো শুরু করো হচ্ছে আফটার ইউ গেট ইউর রেজাল্ট। তোমার ভাইয়া রেজাল্টের এখনো বহুত দিন টাইম আছে। তোমার রেজাল্টের বহুত দিন কি, তোমার তো পরীক্ষা শেষ হয়নি এখনো, তোমার স্টিল প্র্যাকটিক্যাল বাকি, তাই না? তো প্র্যাকটিক্যাল শেষ হবে, প্র্যাকটিক্যাল শেষ হওয়ার পরে 2 মাসের মধ্যে হচ্ছে গিয়ে তোমার রেজাল্টটা দিবে, বেসিক্যালি 2 মান্থসের মধ্যে তোমার রেজাল্টটা দিবে। 2 মান্থস মানে কি, এখন চলতেছে মে মাস, জুন জুলাই, জুলাইয়ের শেষ বা অগস্টের প্রথম দিকে তোমাদের রেজাল্ট দিচ্ছে। তার মানে তুমি তখন থেকে শুরু করো, তুমি যে কলেজে অ্যাডমিশন দিবা তোমার পড়াশোনা তখন থেকে শুরু করো, তুমি যদি নিজেকে এত পণ্ডিত মনে করো। বাট নিজেকে এত পণ্ডিত মনে করে এই হাইপওয়ালা যে প্ল্যাটফর্মগুলো এখনই কোর্স লঞ্চ করতেছে এইচএসসি বলতে কলেজ মানে কি বলে, এইচএসসি পড়াশোনা শুরু করার জন্য, সেগুলোতে তো ঢোকার কোনো দরকার নেই ভাইয়া। যদি তোমাকে কোনো একটা কোর্সে ঢুকতে হয়, আমি কোনো কোর্স বিক্রি করি না ভাইয়া, আমি তোমার কলেজ অ্যাডমিশনে কোনো কোর্স বিক্রি করি না ভাইয়া, আমিও এসএসসি নিয়ে কথাবার্তা বলি। তো আমি এসএসসি নিয়েই থাকবো, আমি কোনো এইচএসসির দিকে যাবো না, আর তোমাদেরকে আমি এখন পড়তে বসতে নাও করবো। তো তোমার যদি আসলেই কোনো কোর্স করতে হয়, ইফ ইউ ওয়ান্ট টু এনরোল ইন এনি কোর্স, তুমি ভাইয়া কলেজ অ্যাডমিশনের যে কোর্সটা আছে সেটা কি এসএসসি রেজাল্ট পাওয়ার পরে ভর্তি হয়েছে, যে রেজাল্ট পর, তোমার এখন ভর্তি হওয়ার কোনো দরকার নেই। এখন নিজেকে ঠান্ডা মাথায় নিজেকে রিফ্রেশমেন্টে একটু টাইম দাও, নিজের লাইফ গ্রোথের দিকে একটু হেল্প করো নিজেকে। তারপরে তুমি অ্যাকচুয়ালি কী করতে চাচ্ছ, তোমার কোন দিকে কী করতে ভাল লাগে, ওগুলোর উপর তুমি একটু ফোকাস দাও। তুমি ফ্যামিলিকে ফোকাস দাও, মানে ফ্রেন্ডদেরকে টাইম দাও, তুমি নিজেকে টাইম দাও। তুমি তোমার যা যা করতে ইচ্ছে করো তুমি এই কদিনের মধ্যে করো, এবং নিজের স্কিলগুলোকে গ্রো আপ করো। শুধু ভাই শুধু এরকম এখনই এসএসসি পরীক্ষার এইচএসসি পরীক্ষার জন্য যে প্রিপারেশন সেটা শুরু করে নিজেকে এত বিদ্যাসাগর ভাবার কিছু নাই। আর এরকমটাও মনে করার কিছু নাই যে তুমি এখনই পড়াশোনা শুরু করলে তুমি পরবর্তীতে বুয়েটে, ঢাকা ইউনিভার্সিটিতে বা মেডিকেল বা হোয়াট এভার দ্য ডেস্টিনেশন ইজ, তুমি যেই ভার্সিটির কথাই চিন্তা করে আসো না কেন, সেখানে তুমি খুব ভালো মতো চান্স পেয়ে যাবে, তাই না? এইচএসসিটা হচ্ছে একটা টি20 ম্যাচ, এবং এই টি20 ম্যাচটা স্ট্র্যাটেজিক্যালি খেলতে হয়। স্ট্র্যাটেজিক্যালি না খেলে পরে ঝামেলায় পড়ে যাবে, ঠিক আছে? স্ট্র্যাটেজিক্যালি খেলতে হয়। সো তোমাদের জন্য গাইডলাইন থাকবে ভাইয়ার পক্ষ থেকে যে এখনই পড়াশোনা করার দরকার নাই, এখন নিজেদেরকে টাইম দাও। এই কোর্স যেগুলি কোর্স আছে ভাইয়া,
এই কোর্স যেগুলো যেগুলো আছে কোর্সগুলোকে একটু অ্যাভয়েড করো। কোর্সের চিন্তা এখন মাথায় করো না। তোমাদের কি হবে, তোমাদের এই যেগুলো অপ্রয়োজনীয় কোর্স ভাই, বহুত কোর্স পাবা। আর কোর্স করারই বা কি দরকার ভাই, তোমার ফ্রি নাই, ফ্রি প্ল্যাটফর্ম নাই? কত ফ্রি প্ল্যাটফর্ম, মানে অভাব নাই, মানে টাকা ছাড়া মানুষ পড়তেছে। আর তুমি এখানে কোর্স নিয়ে বসে আছো গিয়া, তাহলে টাকা আর সময় দুইটার অপচয় হবে, তোমার একটা মানসিক চাপ থাকবে। তুমি যে এতদিন ধরে চাপ নিতেছো, তোমার চাপটা কন্টিনিউয়াস থাকবে, এটা তোমার মেন্টাল হেলথে ঝামেলা করবে। তুমি এবার ভুল শুরু করবে আলটিমেটলি একটা। বিসমিল্লাহ গলত আছে না, বিসমিল্লাহ গলত পাবা। এইগুলি করার তো ভাইয়া কোনো দরকার নাই। তুমি কমপ্লিট গাইডলাইনের মধ্যে থাকো। তুমি তোমার লক্ষ্য নির্ধারণ করো, এই সময় তুমি কি করবা, তুমি একটা সময়ের পরিকল্পনা করো যে কখন কি করা উচিত। তুমি এই যে পড়ার রুটিন, তুমি এইচএসসিতে যে পড়বা, তোমার পড়ার রুটিনটা কিরকম হতে পারে সেটা নিয়ে তুমি একটু চিন্তা ভাবনা করতে পারো। যদিও এখন বলবো না আমি এসব কিছু করতে। কলেজ নির্বাচন, বা তুমি কোন কলেজে ভর্তি হতে চাও, তুমি কি নটরডেমে ভর্তি হবা, নটরডেমে ভর্তি হলে তোমার পরীক্ষা দিতে হবে। সো পরীক্ষা নিয়ে একটা প্রস্তুতির বিষয় থাকে, যেটা রেজাল্টের পর তুমি করতে পারো। তারপর তোমার এই যে নিজেকে উন্নত করার সময়, নিজেকে উন্নত করার মানে কি, ওই যে স্কিল শিখো। তোমাকে এখানে আমি যা যা বললাম, এই জিনিসগুলো তুমি হচ্ছে কি একসাথে করতে পারো। এগুলি না করে ওই হুদাই মনে করো যে কোর্সের পিছনে লাফাও না। লাফালাফি ভাই বহুত দেখছি, কোনো লাভ হয়নি। সবাই ভালো থাকো, যা যা বললাম বোঝার চেষ্টা করো।